যতই সালাত পড়েন সিয়াম রাখেন, জাকাত না দেন, আজকে যদি আবু বকর বাংলাদেশের খলিফা হতেন, তিনি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন। ভয় পাচ্ছ কেন? আমাদের তোমার সে সঞ্চিত ধন, বহু কষ্ট করে তুমি যে টাকাগুলো কামাই করে রাখছিলে ব্যাংকের মধ্যে, জাকাত দেওয়ানি, মানুষকে দেওয়ানি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم. সূরা মুজাম্মিল, মক্কি, 20 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আপনারা জানেন প্রথম আয়াত নাজিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পরপর 5টি আয়াত কোথায় নাজিল হয়েছিল? হেরা গুহাতে। এর মাত্র 4-5 দিন পরেই নাজিল হয়েছিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ওখানেও 5টি বা 7টি আয়াত নাজিল হয়েছিল। এর 2 সপ্তাহের মধ্যে নাজিল হয় সূরা মুজাম্মিল। হে চাদরাবৃত, মুদ্দাসসির অর্থ হে চাদরাবৃত, মুজাম্মিল অর্থ হে চাদরাবৃত। ওঠো, রাত্রি জাগরণ করো, কিছু অংশ ব্যতীত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। এটা আল্লাহর রসুলের জন্য, তার সাহাবীদের জন্য নাফিলাতান, অতিরিক্ত। কারণটা কি? ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমরা সত্তর তোমার উপর নাজিল করব ভারী কিছু বিষয়। এই ভারী কিছু বিষয় যে কি নাজিল করবেন তা তো আল্লাহ বলেননি। এই ভারী বিষয়টি হলো পুরো ইসলাম। কোরআনের যে বিশাল কোরআন আপনারা দেখেন, ৬,২০৩ উপরে আয়াত রয়েছে। সমস্ত আয়াতগুলি নাজিল হয়েছে একের পর এক দীর্ঘ 23টা বছর ধরে
এই ভারী কিছু বিষয় নাজিল হয়েছে। আর বিদায় হজের দিন আরাফার ময়দানে শুক্রবারে মাগরিবের আগে নাজিল হয়ে গেল, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি মনোনীত করলাম। জনক ইহুদি এসে ওমর ফারুককে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, এই আয়াত যদি আমাদের উপরে নাজিল হতো তাহলে আমরা ইহুদিরা ওই দিন ঈদের দিন হিসেবে পালন করতাম। যে পৃথিবীর ইতিহাসে কোনো ধর্মের জন্য আল্লাহ পাক এরকম আয়াত নাজিল করেননি যে আজকে পরিপূর্ণ করে দিলাম। কেন এই কথা বলা হলো? আদম, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, পৃথিবীর যত নবী এসেছেন সমস্ত নবীর কাছেই কিন্তু তাওহীদের আমানত ছিল, কিন্তু তাদের কাছে দিন পরিপূর্ণ করা হয় নাই। সেই শুরু থেকে যে দিন চলে আসছে, যে একই দিন পরিপূর্ণতা লাভ করলো আমাদের রসুলের কাছে এসে। আর এজন্য এটা আমাদের জন্য সবচেয়ে গর্বের বিষয়। আর এজন্য ইহুদি বলেছে এটা আমাদের উপরে নাজিল হলে আমরা ঈদের দিন হিসেবে পালন করতাম। জবাবে ওমর ফারুক বলেছিলেন, তোমরা তো একটা ঈদ করতে, ওইটা ওই দিন আমাদের দুটো ঈদ ছিল। সে কীরকম? ওই দিন ছিল জুমার দিন, ওটা আমাদের সাপ্তাহিক ঈদের দিন। আর ওই দিন ছিল আরাফার দিন, ওটা আমাদের বার্ষিক ঈদের দিন। ওই দিন দুই ঈদ ছিল আমাদের। তখন ইহুদি চুপ হয়ে গেছে। সেই সূরা মুজাম্মিল, হে চাদরাবৃত, ওঠো সালাতে রাত্রি জাগরণ করো, কিছু অংশ ব্যতীত, অর্ধরাত্রি বা তার চাইতে কিছু কম অথবা কিছু বেশি, আর কোরআন তেলাওয়াত করো ধীরে সুস্থে সুন্দরভাবে। ওরাত্তিল কুরআন তারতিলা। হাফেজ সাহেবরা সাবধান, যত দ্রুত খতম তরাই পড়া যায় তত দ্রুত আর এক জায়গায় যাওয়া যাবে। দুই জায়গাতে দুই অ্যামাউন্ট হেভি পাওয়া যাবে। ধনী লোকরা এমনি করে হাফেজ ডাকে, মনে করে এক খতম কোরআন পড়লাম, এক খতম নাকি পেয়ে গেলাম। এত সহজ নয়। কোরআন পড়ারও একটা নিয়ম আছে। সেই নিয়ম আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, ওরাত্তিল কুরআন তারতিলা, ধীরে সুস্থে কোরআন তেলাওয়াত করো যে মানুষ বুঝতে পারে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন যে আমি কোরআন আরও বেশি পড়তে পারি। আল্লাহ রাসূল বললেন, মাসে একবার খতম করো। না, এক মাস, তার 15 দিনই করো, না তাও হবে না। 7 দিনই করো, তাও না, আমি আরও দ্রুত পড়ব। বললেন 3 দিনের কমে আর তোমার অনুমতি দেওয়া হবে না, কারণ 3 দিনের কমে যদি তুমি শেষ করো কোরআন, তা তুমি কিছুই বুঝবে না যে তুমি কী পড়ছো। অতএব সর্বনিম্ন 3 দিনের মধ্যে আপনি কোরআন শেষ করতে পারেন। বেশি কোরআন তেলাওয়াতের যে নেকি তা তো শুনলেনি। দিনে রাতে যখনই ফাঁক পাবেন তখনই কোরআন নিয়ে বসবেন। আপনার টেবিলে যেন অলওয়েজ কোরআন থাকে। রমজান মাসটা কোরআন আমাকে শাফাআত করবে। কোরআন এবং সিয়াম মুমিনের জন্য শাফাআত করবে। অতএব সুযোগ পেলে কোরআন নিয়ে বসবেন। 71 সালে পাকিস্তান বাহিনীর বুকে একটা লকেট ঝুলানো দেখেছি আমরা। তো একদিন আমি এক মেজরকে জিজ্ঞেস করলাম, এই লকেটটা কেন এত বড়? কেন? ওটা তো কোরআন। আমাদের কোরআন লটকে রাখলে কি কোরআন পাঠ করা হবে? তাহলে পাঠ করা না হোক, কোরআনের নেকি তো পাবো। মানে কে বলছে আপনাকে এগুলা? তাহলে যারা ওই কোরআন বাঁধাই করে, কোরআন ছাপে পেরেছে, ওরা তো একেবারে নেকির পাহাড় নিয়ে কোরআন আল্লাহ কাছে পৌঁছে যাবে। তখন হুঁশে যে কথা তো ঠিকই, কোরআন ঝুলাইলেই কি হবে? কোরআন তো পড়তে হবে। আপনারা এসে মানুষ খুন করছেন,
নিরীহ মানুষকে গুলি গুলি মেরে ফেলে দিচ্ছেন, আর কোরআনকে আপনার জন্য সাফাত করবে নাকি? তখন হুঁশ হয়েছে, রে বাপরে, বিশাল কথা বলল। অথচ এটা ওদের একবারে বলা যায় একবার নিয়ম, আর্মিদের এখানে ঝুলে রাখবেই ওরা। ওদের আকিদা হলে কোরআন ঝুলালে আমার সমস্ত বিবাদ আবার বেশি গেল। এই আকিদা যদি কেউ বাংলাদেশে থাকেন, সাবধান থাকেন, এগুলি করবেন না। তো সূরা মুজাম্মিলের একটা মৌলিক বক্তব্য হচ্ছে, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমরা সত্তর তোমার উপর নাজিল করব ভারী কিছু বিষয়। এই আয়াতের একটা খুব লম্বা, সূরা মুজাম্মিলের 20টা আয়াত। তো 20 নম্বর আয়াতটাই সবচেয়ে লম্বা। এই একটা আয়াত দিয়ে একটা রুকু, সেখানে যে আল্লাহ পাক বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত তোমরা কায়েম করো এবং যাকাত আদায় করো। ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। অনেকের ধারণা ইসলামের শুরুতে যাকাতের কথা ছিল না, পরবর্তী গেলে যাকাতের কথা হয়েছে। কিন্তু একবার ইসলামের শুরুতেই 2 সপ্তাহের মধ্যে যাকাতের হুকুম নাজিল হয়ে গেছে। বিষয়টা হালকা নয়। সালাত এবং যাকাত কোরআনে বহু জায়গায় এসেছে, আপনারা জানেন। 32 জায়গায় সালাত এবং যাকাত একসঙ্গে এসছে। তো ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, এটা কি দেন? যাকাত দেওয়া মানে আল্লাহর কাছে কর্জে হাসানা দেওয়া। মানুষকে কর্জ দিলে যেমন তিনি ফেরত দিতে বাধ্য হন, আল্লাহকে কর্জ দিলে আল্লাহ ঠিক তেমনি করে আপনাকে ফেরত দেবেন। আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করেন না। আপনি যা দিবেন তাতে বহুগুণ বেশি আল্লাহ তাকে আপনাকে ফেরত দিবেন। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের জন্য অগ্রিম যা কিছু পাঠাবে, যে কোনো নেকির কাজ পাঠাবে, মানে খায়রিন নেকির কাজ। এখানে খায়ের অর্থ সম্পদ, অর্থ যাকাতের মাল। তাজিদুহু ইনদাল্লাহ, অবশ্যই তোমরা সেটা আল্লাহর কাছে পাবে। ওয়া খায়রান ওয়া আ'যামা আজরা। আল্লাহ কাছে যেটা পাঠাবে সেটাই হলো উত্তম ও মহান পুরস্কার। আর তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। শুধু পাঠালেই হবে না, ইস্তেগফার করতে হবে যে আল্লাহ, আমি যাকাত দিলাম, তুমি আমাকে ক্ষমা করো। জীবনে বহু গুনাহ করেছি, জানায় অজানায় কোনো ঠিক নাই। আর মানুষ তো প্রতিদিনই গুনাহ করে। রাগের মাথায় অনেক কথা বলে ফেলি, ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজ করে ফেলি। এটা মানুষের সাধারণ নিয়ম। আর সেজন্য গুনাহে সগীরা গুনাহে কবিরা হতেই আছে আমাদের। আর সে কারণে আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহকে কর্জ দাও। শর্ত হলো ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, কারণ নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। এমন তো আপনারা চিনছেন, এখন যুদ্ধ হচ্ছে, হতে আর কি যেন যুদ্ধ লেগেই আছে। এই এমন একসময় অত্যন্ত শস্য শ্যামল দেশ ছিল, সেখানে ইসলামের দাওয়াত দিয়ে মুআজ বিন জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করলেন। মুআজ বিন জাবাল মাত্র 34 বছর বয়সে মারা গেছেন। তার মধ্যে এত গুণ ছিল, এত যোগ্যতা ছিল যে ওমর ফারুক বলেছিলেন, হে আরবের মেয়েরা, তোমরা কি মুআজের মতো সন্তান জন্ম দিতে পারো না? তার গুণমুগ্ধ ছিলেন ওমর ফারুকের মতো মানুষ। এই জন্য আল্লাহ রসুল বাছাই করে ইয়ং ম্যানকে পাঠিয়েছিলেন। অর্থাৎ আল্লাহ রসুল যখন পাঠিয়েছেন, মুআজের বয়স তখন 30ও হয়নি, 20-25 বছর বয়স। অটুক ছেলেকে তিনি এমন পাঠালেন ইসলামের দাওয়াত দিয়ে। কি বলে পাঠালেন?
এবং যখন পাঠাচ্ছেন আপনি বিস্মিত হবেন। এমন পাঠানোর সময় মসজিদে নববীতে আল্লাহ রসুল তাকে এগিয়ে দেওয়ার জন্য এসছেন। উটের পিঠে বসে আছে এই ছোট্ট ছেলে মুআজ বিন জাবাল, আর নিচে দাঁড়িয়ে আছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচারে খেয়াল করবেন কে কোথায়, উস্তাদ নিচে, শিষ্য উপরে। ইসলামে এই কোনো ভেদাভেদ নাই। কি চমৎকার সাম্যের নিদর্শন, বিশ্বকে চমকিত করে দিবে। তিনি বলছেন, হে মুআজ, তুমি যখন ওখান থেকে ঘুরে আসবে তখন হয়তো আমাকে আর দেখবে না। আমি তোমাকে বিদায় দিচ্ছি যে এই কথাগুলো বলে, এগুলো বলে তাদেরকে দাওয়াত দিয়ে আসো। মুআজ কাঁদতে কাঁদতে শুনলেন। ক্বালা ইন্নাকা তাতি কওমান আহলে কিতাব, তুমি যাচ্ছ ইহুদি নাসারাদের দেশে। ফাদউহুম ইলা শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি তাদেরকে প্রথম দাওয়াত দিবে যে আল্লাহর ব্যতীত কোনো উপাস্য নেই, যেন মূর্তি নাই, সির্ফ আল্লাহ। ইহুদি নাসারাও কিন্তু আল্লাহকে মানে, কারণ সেই সঙ্গে ওরা শিরক করে। আল্লাহর সঙ্গে অন্য কোনো কিছুকেই যোগ বিয়োগ করা যাবে না। লা ইলাহা, কোনো ইলাহা নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। এক নম্বর। ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, দুই নম্বর, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রসুল। এখন মুসাও নেই, ঈসাও নেই। ওরা তো মুসার অনুসারী, নাসারারা ঈসার অনুসারী না। লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আজকে মুসা বেঁচে থাকতেন তাহলে আমার অনুসরণ করা ব্যতীত তার কোনো উপায় থাকতো না। অতএব হে আহলে কিতাব, মনে রেখো মুহাম্মদ হচ্ছেন শেষ নবী, তিনি একমাত্র রসুল। ফাইনহুম আতাউ লিযালিক ফাআলামহুম আন্নাল্লাহা কাদ ফারাযা আলাইহিম সাদাকা, যদি ওরা তাওহীদের এবং রিসালাতের এই দাওয়াত কবুল করে নেয়, তাহলে তাদেরকে তুমি বলবা যে আপনাদেরকে যাকাত দিতে হবে। যাকাত দেওয়া কঠিন ব্যাপার, একটা অংশ খসে যাবে। এটা বোঝা গেল শুধু তাওহীদ এবং রিসালাতের দাওয়াতই যথেষ্ট নয়। ইহুদিরা যদি যাকাতের আহ্বান প্রাপ্ত হয়, তো মুসলমানদের জন্য যাকাতের আহ্বান নয়, নির্দেশ প্রাপ্ত হওয়া লাগবে। আমরা বহু মুসলমান আছি যাকাত দেই না, সালাত ঠিক মতো পড়ি, সবই ঠিক আছে, যাকাতের সময় হিলা করি, ওটা আগামী সপ্তাহে বলবো কি বুদ্ধি খাটাই আমরা যাকাত ফাঁকি দেওয়ার জন্য। ফিকহের কিতাবে লেখা আছে কীভাবে ফাঁকি দিবেন, এজন্য একটা আলাদা অধ্যায় রচনা করা আছে ফিকহের কিতাবে। কি বুদ্ধি করে ফাঁকি দিলে আপনি আল্লাহকে ধরা খাবেন না, এসব শেখানো হয়, এগুলো ক্লাসে পড়ানো হয়। দুর্ভাগ্য মুসলিম উম্মার, তারা এইসব হাদিসগুলো খেয়াল করেননি, অথবা অপব্যাখ্যা করেছেন বা দুরুতম ব্যাখ্যা করেছেন। এটা নতুন জায়গায় ইহুদি নাসারাদের এলাকায় দাওয়াত পাঠানো হচ্ছে। প্রথমে বলা হচ্ছে তোমরা তাওহীদের স্বীকৃতি দাও, 2 নম্বরে রিসালাতের স্বীকৃতি, 3 নম্বরে যাকাত দাও। এটা ঝাঁথা ব্যবহার মনে করেন নাকি? কারণ তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, তোমাদের দেশে যারা ধনী তাদের কাছ থেকে যাকাত নেওয়া হবে, এবং তোমাদের দেশেই যারা গরিব আছে
তাদের মধ্যে ওটা ফেরত দেওয়া হবে। এই শর্তে যদি তারা রাজি হয় তাহলে তুমি তাদের ইসলাম কবুল করে নিও, আর নইলে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুখারী মুসলিমের হাদিস। যাতা কথা মনে করেন নাকি? মুআজ বিন জাবাল অক্ষরে অক্ষরে এটা পালন করেছিলেন, কোনো খাতির করেন নাই। প্রথম বছর গেল, দ্বিতীয় বছরেই শুনলেন আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ইতিমধ্যে আবু বকর খলিফা হয়েছেন। তিনি ঘোষণা দিলেন, যারা যাকাত দেবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, লাউকাতিলান্না, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। ওমর ফারুক জি হাজির, বলে হে খলিফা, যারা সালাত পড়ে, সিয়াম রাখে, কলমা স্বীকার করে, আখিরাতে বিশ্বাস করে, মুসলমান, উনি তাদের বিরুদ্ধে কী করে অস্ত্র ধারণ করবেন? দ্ব্যর্থহীন ভাষায় আবু বকর জবাব দিলেন, লাউকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, অবশ্যই অবশ্যই আমি যুদ্ধ ঘোষণা করব ওই ব্যক্তির বিরুদ্ধে যে সালাত এবং যাকাতের ফরজিয়তকে পার্থক্য করে। কোনো খাতির নেই, ও সালাত পড়ুক, সিয়াম রাখুক, সবই রাখুক, যদি যাকাত না দেয় আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তখন ওমর ফারুক বললেন, হ্যাঁ আসলে কত সারাহা সাদরা, আবু বকর সিনা প্রসারিত হয়ে গেছে। তিনি অবশ্যই মেনে নিলেন। দেখতে পাচ্ছেন ওমর ফারুকের মতন সাহাবি, আল্লাহ রসুল বলেছেন তার প্রশংসায় বহু কথা। একটা হলো এই, হক নাজিলে ওমরের জবান থেকে ওমর যেটাই বলে তার পক্ষে অনশ আয়াত নাজিল হয়েছে। তিনটা ঘটনা এটা ঘটেছে। তিনি এটাও বলেছেন, ওমর যে রাস্তায় চলে শয়তান সে রাস্তায় চলে না। সে ওমর যখন বাধা দিলেন এটাও আবু বকর তোয়াক্কা করেন নাই। অবশেষে ওমরও সারেন্ডার করলেন যে না, আবু বকর ঠিক আছে। তো বোঝা গেল যদি আপনি যতই সালাত পড়েন, সিয়াম রাখেন, যাকাত না দেন, আজকে যদি আবু বকর বাংলাদেশের খলিফা হতেন, তিনি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন। কত কঠিন বিষয়টা খেয়াল করবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من صاحب ذهب ولا فضة لا يؤدي منها حقها إلا إذا كان يوم القيامة صفي له صفائح من نار ويحمي عليها من نار جهنم ويكوى بها جنبه وجبينه وجهره كلما ردت أعيدت له في يوم كان مقداره 50,000 سنة حتى يقضي بين العباد فيرى سبيله إما في الجنة وإما في النار متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পণ্ডিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সোনার উপর মালিক যারা, অর্থাৎ যাদের অর্থ সম্পদ আছে, তারা যদি যাকাত না দেয়, মালের হক আদায় না করে, ফরজ যাকাত ছাড়াও কিন্তু হক আছে, মানে এই হাক্কুন সেওয়া যাকাত অন্য হাদিসে এসেছে। আমাদের ধারণা বছরে একবার যাকাত দিলে মালের হক আদায় হয়ে গেল, না। মালের হক সবসময়। আপনার মসজিদে এসছেন, মনে কেউ খালি হাতে ফেরেন না। আল্লাহর কোটো যখন আপনার সামনে যায়, আমার তো মনে হয় খালি হাতে কেউ ফিটান না। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা দিচ্ছেন আপনার সবসময়। এটা কি সাদাকা হচ্ছে না? এটা ওই হিসাবের যাকাতের বাইরে এগুলা। আপনি এখানে বেরোচ্ছেন, রাস্তায় ফকির মিসকিন বসে আছে, আপনি টাকা না দিয়ে যেতে পারেন? আপনার বিবেকে বাঁধে না যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমাকে ভিক্ষা করতে হচ্ছে না,
সে আমারই একটা ভাই ওখানে বসে আছে বা পড়ে আছে বা খোড়া ল্যাংড়া ইত্যাদি অন্ধ আছে না রাস্তায় দিয়ে দেখা কী অবস্থা, ওদের দিকে একবার তাকালে মনের মধ্যে ধাক্কা লাগে না? ওই অবস্থা তো আমার হতে পারত। যার মধ্যে বিবেক আছে ওদেরকে না দিয়ে কেউ যেতেই পারবে না। এই যে আপনি দিচ্ছেন এটা কিন্তু আপনার মূল জাকাতের অংশ নয়, এটা ফরজ জাকাতের বাইরে। ফরজ জাকাতের বাইরেও আপনার জন্য সবসময় সাদাকা দিতেই হচ্ছে। সাদাকা জাকাত অর্থ পবিত্রতা, মাল পবিত্র হচ্ছে। সাদাকা হচ্ছে সত্যতা। আপনি যে মাল দিচ্ছেন আল্লাহর রাস্তায়, এটা আপনার জন্য আল্লাহর কাছে যে নেকি লেখা হচ্ছে, এটা সত্য প্রমাণিত হচ্ছে সাদাকার মাধ্যমে। সাদাকা মানে হচ্ছে সত্যতা। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি মালের হক আদায় করল, যারা করল না, কিয়ামতের দিন তাকে সমস্ত মালগুলোর আগুনে পরিণত করে তাকে দাগানো হবে। তাই এই ডান পাশে বাম পাশে, ডান পাশাড়ে বাম পাশাড়ে, পিঠে সামনে সর্বত্র দাগানো হবে। অতঃপর কিয়ামতের দিন ওই আযাব তার হতেই থাকবে যতক্ষণ না বিচারের কাজ শেষ হয়। আজ কিয়ামতের দিনের পরিমাণ 50 আলফা সানা, দুনিয়ার হিসাবে 50,000 বছর। অর্থাৎ মানব জাতির প্রত্যেকের হিসাব শেষ করতে একদিন লাগবে। এই একদিনটা হচ্ছে আমাদের দিনের 50,000 বছর সময় লাগবে। এই এতদিন আমাকে বা আপনাকে যদি আমরা জাকাত না দেই, আযাব ভোগ করতে হবে। কারোর ক্ষমতা থাকলে জাকাত না দিয়ে ঘরে বসে থাকেন, একটু পরে নিঃশ্বাস বন্ধ হলে ঠেলা টের পাবেন। কারণ মৃত্যুর পর থেকেই কিয়ামত শুরু হয়ে যায়। ইযা মাতাল ইনসানু ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যখনই মরে তখনই তার কিয়ামত শুরু হয়ে যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلا يؤدي زكاته مستر له ماله يوم القيامة ثم يأخذ بلهزمتيه يعني شدقيه ثم يقول أنا مالك أنا كنزك ثم تلا ولا يحسبن الذين يبخلون ما آتاهم بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير سورة آل عمران 180 আয়াত। রাওয়াহুল বুখারী মিশকাত 1774। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ পাক যাকে মাল দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, অথবা সে তার যাকাত আদায় করেনি, মুসলাহু মালাহু ইয়াউমাল কিয়ামা, মুসলাহু মালুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার সমস্ত মাল তার সামনে সাপের আকার ধারণ করে আনা হবে। সুম্মা ইয়াখুযু বিলিহাযামাতাইহি ইয়ানি শিদকাইহি, তার দুই চল খাবলে ধরবে। সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা, অতঃপর ওই সাপ বলবে, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত ধন। ব্যাংকে থাকে টাকা পয়সা। সুম্মা তালা, অতঃপর আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন কি, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম, যারা কৃপণতা করে
আল্লাহ পাক তাকে যে মাল দিয়েছেন সেখান থেকে জাকাত দিতে যারা কৃপণতা করে সেজন্য এটাকে তার জন্য উত্তম মনে না করে, বাল্হুয়া শাররুল্লাহম, বরং এটি তার জন্য মন্দ, টাকা বেশি হওয়াটাই মন্দ, এটা যেন তার জন্য উত্তম নয়। যত টাকা বেশি হবে তত তার পরীক্ষা বেশি হবে। আল্লাহ বাসাত আল্লাহ নাস বেমালিন লাবাগাউ ফিল আরদে। অন্য আয়াতে আসছে যদি আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে বেশি বেশি মাল দিতেন তারা অবশ্যই সীমা অতিক্রম করতো। এটা বাস্তব, মাল বেশি হলে সীমা অতিক্রম সে করবেই। এই জন্য আল্লাহ পাক মাল খুব বেশি দেন না, কারণ মাল কাউকে দিয়েছেন ধ্বংস হয়েছে, সে ব্যক্তিকে কারণ যে মুসার স্বাস্থ্য হয়, সে মুসার দিন গ্রহণ করেনি, তাকে আল্লাহ মাল দিয়েছিলেন পরীক্ষার জন্য। এমন মাল সে পাইল যে সে জমিনে ডেবে গেল, ধ্বংস হয়ে গেল, সিলাসিলি করতে লাগল, কিন্তু জমিন ধসে গেল, কেউ ঠেকাতে পারেনি। এজন্য আল্লাহ পাক কোরআনে তার আলোচনা করেছেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন সায়ুতাওয়াক্কুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, তার সমস্ত মাল কিয়ামতের দিন তাকে বেড়িবদ্ধ করা হবে, গলায় পেঁচিয়ে ধরবে, ঠেলা সামলা। যখন কবরে ঢুকবে তখন মন্দ চরিত্রের, কুৎসিত চরিত্রের একটা কালো কিম্ভূত কিমাকার এসে তার সামনে দাঁড়াবে। তখন আমরা বলবো, তুমি কে? তোমার দেখে তো ভয় পাচ্ছি আমি। তুমি ভয় পাচ্ছ কেন? আমি যে তোমার সে সঞ্চিত ধন, বহু কষ্ট করে তুমি যে টাকাগুলো কামাই করে রাখছিলে ব্যাংকের মধ্যে, জাকাত দেওয়া নেই, মানুষকে দেওয়া নেই, আমাদের সেই অন্য কিছু না। ঠিক আর একজন মানুষ কবরে গিয়ে সুন্দর চেহারার আর একজন তার সামনে এসে হাজির হবে। তখন মাইয়াত বলবে, তুমি কে? তোর চেহারা তো খুবই সুন্দর। হ্যাঁ, আমি তোমার সাথী, আমি তোমার মাল। দুনিয়াতে তুমি মালের সঠিক ব্যয় করেছিলে, আল্লাহর পথে ব্যয় করেছিলে, আল্লাহর হুকুমে আমি তোমার সেই মাল, অন্য কিছু না। দুই ধন মানুষের দুই রকম সাথী কে আমাদের এর কবর গেলে আমাদের সামনে আসবে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত ধন সম্পদ আল্লাহর। আল্লাহ বিমা তা'মালুনা খাবীর, আর তোমরা যে কি করো না করো সব কিছু আল্লাহ খবর রাখেন। যারা জাকাত দেয় আল্লাহ রসুল তাদের জন্য দোয়া করেন খাস করে, আর সেজন্য আল্লাহ পাক বলছে ইন্না সালাতাকা সাকানুন লাহুম, হে রসুল তুমি যে দোয়াটা করো জাকাত দাতার জন্য, এটা তাদের হৃদয়ের প্রশান্তি। তো আল্লাহ রসুল মৃত্যুবরণ করার পরে লোকেরা বললো, তাই তো এখন তো রসুল নাই, দোয়া করবে কে? এই চিন্তা করে অনেকে জাকাত জমা করতো না, অথচ জাকাত জমা করাটাই কিন্তু নিয়ম। তখন আবু বকর বললেন, যদি যে জাকাত জমা না করে, রসুলের জমানায় যে একটা বকরির বাঁধা দড়িও জমা করা হতো, যদি আমার জমানায় সেটাও জমা করা না হয় তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। জাকাত হয়তো তারা দিত, কিন্তু ইচ্ছা মতো জমা করতো না। জাকাত জমা করার এই সুন্নতটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে। শুধু আমরা জাকাতুল ফিতর জমা করি, ফিতরাটা, তাও আমরা পুরোপুরি করি না। কিছু নিজে নিজে বিতরণ করি, কিছু জমা করি। পুরোপুরি যদি জাকাত ওসর ফিতরা সব জমা হতো তাহলে প্রত্যেক এলাকায় এলাকায় বাতুল মালের বিশাল ফান্ড হয়ে যেত। গভর্নমেন্ট জাকাত ফান্ড তৈরি করলেন বটে, কিন্তু গভর্নমেন্টকে লোকে বিশ্বাস করে না, এই জন্য জাকাত ফান্ডে কেউ টাকা দিতে চায় না। তো যা জমা হয় সে কম না, তারা যথেষ্ট সেখান থেকে ব্যয়ও করে। সেখানে একটা আলাদা কমিটি আছে। এরপরও মানুষ নিজ হাতে দিতে ভালোবাসে, কোনো যা দিতে চায় না।
কিন্তু উচিত হলো জমা করা। তাতে লাভ হবে এই যে আপনি রিয়া মুক্ত হবেন এবং আপনার মধ্যে মালের প্রতি কোনো টান থাকবে না। জমা করে দিয়েছি, বন্টন করার দায়িত্ব হলো মোতাল্লির, আমার না। আমি জমা করব, আমি বন্টন করব, এই মেজাজ যদি হয় তাহলে আপনার মধ্যে একটা রিয়া চলে আসবে এবং সঙ্গে সঙ্গে স্বজনপ্রিয়তাটাও চলে আসবে। এখান থেকে বাঁচার জন্য জমা করার নিয়মটা মুসলমানদের মধ্যে চালু হওয়া ভালো ছিল। আহলে হাদিসদের মধ্যে এখনও চালু আছে, আংশিকভাবে পুরা মাত্রায় নয়। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকনাজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনার রূপা জমা করে অথচ আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে মর্মান্তিক আযাবের সুসংবাদ দাও। কামা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতাকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। আল্লাহ পাক সেদিন বলবেন, এই তোমার সেই মালামাল যা তুমি জমা করেছিলে দুনিয়াতে, সেইগুলি তোমার সামনে এসছে, নতুন কিছু আসেনি। কোরআনে এসছে একথা, হাদিসের ঠিক একথাই এসছে। সূরা তাওবা 34 আয়াত। যখন আপনার কাছে মাল 2 বছর থাকবে তখনই আপনি যাকাত দিবেন। আর ইবনে উমর মান ইস্তাফাদা মালান ফালা যাকাত আলাইহি হাত্তা ইয়াহুল আলাইহিল হাউল, রাওয়াহু তিরমিজি। 2 বছর না পর্যন্ত আপনি যাকাত দেবেন না। 2 বছর যাতে ক্রস না করে, এজন্য অনেক হিলা বাহানা করা হয়, বুদ্ধিশুদ্ধি কাটানো হয়। আল্লাহ কিন্তু তা আমার খাবির, আমরা কী করি আল্লাহ সব খবর রাখে। আর নিসাব কি, মক্কায় সূরা মুজাম্মিল যখন নাজিল হয় তখন কিন্তু নিসাব নাজিল হয়নি। যাকাত তারা দিতেন, সালাতও আদায় করতেন, কিন্তু নিসাব নাজিল হয়েছে পরে। ফি কুল্লি আরবাইনা দিরহামান দিরহামুন, 40 দিরহামে 1 দিরহাম। অর্থাৎ আপনি যা সঞ্চয় করবেন পুরা মালের 40 ভাগের 1 ভাগ আপনি যাকাত দিবেন। আমরা সহজ বাংলায় বুঝি, শতকরা 2.5 টাকা। 30টি গরু যদি থাকে আপনি 1টা বাছুর দিবেন। 40টি ছাগল যদি থাকে 1টা মুসান্না ছাগল দিবেন। মানে দাঁত ভেঙে নতুন দাঁত ওঠে না, একে মুসান্না বলা হয়। 30টিতে 1টা বাছুর, 40টি ছাগলে 1টা মুসান্না। অনেকের আছে এগুলা। অলঙ্কারের যাকাত, অনেকে ফতোয়া দেন মহিলাদের অলঙ্কারের যাকাত দিতে হবে না, ভুল ফতোয়া। আর জানাব ইমরাত আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر النساء تصدقنا على من وليكن। কারণ রাআইতু আকসার আহলিন নার ইয়াউমাল কিয়ামাহ মিনকুম, কিয়ামতের দিন অধিকাংশ জাহান্নামী হবে মহিলারা। কারণ অলঙ্কার ব্যবহার করে কারা? মহিলারা করে না। পুরুষের অলঙ্কারের কোনো প্রয়োজন নাই। কোনো কোনো মহিলার এত বেশি বেশি অলঙ্কার আছে কল্পনাই করা যায় না। কোনো ধারণা যে অলঙ্কারে যাকাত লাগে না, তাই সমস্ত সোনার রূপা এই অলঙ্কারের মধ্যে রেখে দেয় যে অলঙ্কারে যাকাত লাগে না বলে। এই ফতোয়া বাজে একটা চূড়ান্ত ভুল ফতোয়া। এই হাদিসটি আপনি বুঝতে পারবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী জায়নাব আল্লাহ রসুলের কাছে গিয়েছেন, তাকে জিজ্ঞেস করেছেন। তখন আল্লাহ রসুল পরিষ্কার জবাব দিয়েছেন, তোমার যদি অলঙ্কারও হয় তথাপি সেখান থেকে যাকাত দাও। কারণ কিয়ামতের দিন এই অলঙ্কার তোমার ক্ষতির কারণ হবে। وعن عمرو بن شعيب عن أبيه عن جده أن امرأتان أتيا النبي صلى الله عليه وسلم, দুজন মহিলা আল্লাহ নবীর কাছে আসলেন। তাদের উপরে সওয়ারান মিন যাহাব,
স্বর্ণের কঙ্কন ছিল, আমরা যাকে গোল বালা দেয় না সোনার, এ কঙ্কন বলা হয়। তো তাদেরকে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ফকাল নবী তোমরা কি এর দিয়েছো, কি বলে জাকাত দিয়েছো? তো না, দেখো সেওয়ার নার, তোমার এই কঙ্কন জাহান্নামের কঙ্কন, সাবধান। আর উম্মে সালামা উম্মুল মুমিনিন তিনি বলছেন, আমার বালা ছিল স্বর্ণের দুটা। তো তাকে জিজ্ঞেস করলেন, উনি বললেন, হে আল্লাহ রসুল, এটা কি কাঞ্জ হবে, সঞ্চিত ধন হবে? তখন জবাবে আল্লাহ রসুল বললেন, তোমার দিয়ে জাকাত আহা, তুমি কি জাকাত দিয়েছ? না, তুমি জাকাত না দিলে এটাই হলো জাহান্নামের কঙ্কন বালা, আর জাকাত দিলে তুমি মুক্তি পেলে। তো নিজের স্ত্রীকে পর্যন্ত একদম বলে দিয়েছেন, কাউকে খাতির করেননি। আরটা হলো ব্যবসারত সম্পদ, যারা ব্যবসা করে তাদেরকেও জাকাত দিতে হবে হিসাব করে। করোনার সময় ব্যবসা চলেনি, এ বিষয়ে ফতো হলো এই, যখন ব্যবসা চলবে না, আকালের বাজার মহামারীর সময় যদি হয়, তো যখন ব্যবসা ভালো চলবে তখন হিসাব করে আপনি 1 বছরের হিসাব করে জাকাত দিবেন। পরপর 1, 2, 3 বছর চলে কোনো ব্যবসা নাই, কিন্তু যখন ব্যবসা চলবে ভালো তখন আপনি 3 বছরের জায়গায় 1 বছরের মালের জাকাত দিবেন। আর এমনি তো স্বাভাবিক অবস্থায় কোনো ছাড় নেই, ব্যবসারত সম্পদ হিসাব করে কত টাকার মাল আপনার ঘরে আছে, এসবগুলি সম্পদ। যেমন ঘরে স্বর্ণ থাকলে যেভাবে জাকাত দিতে হয়, ঠিক ব্যবসায়রত সম্পদেরও আপনি জাকাত দিতে হবে। এই নিয়মগুলো ফলো করে আমাদেরকে জাকাতের বিষয়টা মনে রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে জাকাত দেওয়ার তৌফিক দান করুন। হিসাব করে জাকাত দিবেন, লামসাম কিছু দিলাম জাকাত হয়ে গেলে এটা নিয়ম নয়। এটা যদি না করেন তাহলে আপনার পুরো জাকাতটা ব্যর্থ হয়ে যাবে। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله। একটি কথা বলতে ভুলে গেছি, মুআয বিন জাবালকে ইয়ামানে পাঠালে হলো তো, উনি পরে যখন শুনলেন ওমর ফারুক খলিফা হয়েছে, তখন পুরো ইয়ামানের যত জাকাত জমা হয়েছে তার 1/3 মদিনার রাজধানীতে পাঠিয়ে দিলেন। ওমর ফারুক ধমক দিলেন, তোমাকে পাঠানো হয়েছে কি জাকাত আদায় করার জন্য, না তোরাত দিলে ফাকারাহিম, ওই দেশের গরিবদের মধ্যে বিতরণ করার জন্য তোমাকে পাঠানো হয়েছে, তোমাকে কেন্দ্রে পাঠাতে বলছে কে? তো উনি জবাব দিলেন, আমার এখানে তো ফকির পাচ্ছি না, যা পাচ্ছি দিয়ে দিছি, আর এখন এগুলো এক্সট্রা রয়ে গেছে, এজন্য ফেরত দিলাম। পরের বছর 2/3 ফেরত পাঠাইছে, তারপরের বছর পুরোটাই ফেরত পাঠাইছে। আমার এখানে জাকাত নেওয়ার কোনো লোকই নেই। বলেন সুবহানাল্লাহ। একটা দেশের জাকাত নেওয়ার লোক নাই, কারণটা কি? একটা এই জাকাতের ফলাফল, তো জাকাতটা মুসলমানরা ঠিক মতো দেয়, আর কোনো ট্যাক্সই লাগে না, কিচ্ছু লাগে না, এটি হয়ে যায়। দূর অতীতে এই বাস্তবতা আপনাদেরকে শুনিয়ে দিলাম। বাংলাদেশ যারা নেতৃত্বে আসছে যাচ্ছে, আর কোনো লাভ নেই, যে ফকির সে ফকিরে থাকছে। আমাদের বগুড়ার আলুওয়ালারা বসে, আরে বাবা তুমি প্রধানমন্ত্রী হলে তো আমার তা থেকে আর আলুর কী হবে তাই বলো, মানে আলুর দাম নেই, ও খাবে কি, খরচ ওঠে না। রংপুরে ঠিক একই কথাই বলছে,
দেশের দরিদ্রতা দূর করার একমাত্র সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জাকাত ঠিকমতো আদায় করা। তার স্পষ্ট দলিল হচ্ছে এটা। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা করে দিয়েছি, আমাদের জাকাত সাদাকা বইটা আছে না, দেখবেন সব পাবেন ওখানে। এর মধ্যে বিস্তারিত আলোচনা আমরা করে দিয়েছি। বর্তমানে প্রশাসনে যারা আসছেন এরা, তাদের জন্যও আমাদের উপদেশ, কিছুই যদি না পারেন কারণ মুসলমানদের ধর্মীয়ভাবে উদ্বুদ্ধ করেন। এর দেশের 92 বা 93% মুসলমান, তারা যে জাকাতটা দেয়, হিন্দুদের টাকা আমাদের লাগবে না, খালি মুসলমানদের জাকাতে মানুষ খেইগুল পাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। জাকাতের বাইরেও যে দান আছে সেই দান থেকে মসজিদটা করে দেওয়ার চেষ্টা করেন। বুঝতে পারছেন তো? মসজিদ আপনাদের তাকিয়ে আছেন, এটা আমাদের সম্পদ, আমরাই সালাত পড়ব, আমাদের মা বোনরা সালাত পড়বে, খেয়াল রাখেন। ওয়ালা যিকরুল্লাহি তাআলা ওয়া আলা ওয়া আযওয়া জাল্লা ওয়া তামু আহম আকবার।